আগ্রাছড়ি পাহাড়ের উপরে এই সেই দেবতা পুকুর, যা হজরত গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারীর অলৌকিক কারামতে সৃষ্টি হয়েছে, যা খাগড়াছড়ি মোহালছড়ি রাঙামাটি সড়কে জেলা সদর থেকে ১১ কিলোমিটার দক্ষিণে, মূল রাস্তা হতে ৪ কিলোমিটার পশ্চিমে, সদর উপজেলা নুনছড়ি মৌজায় চিরপ্রশান্তিময় দেবতা পুকুরের অবস্থান। সমুদ্র সমতল হতে ৭০০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় এই দেবতার পুকুর অবস্থিত। একদিন সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা খাগড়াছড়ির এই পাহাড়ে ধ্যানরত ছিলেন। হঠাৎ পাহাড়ি চাকমার সাথে বাবা ভান্ডারীর দেখা হয় সেই পাহাড়ের চূড়ায়। বাবাজান তার কাছে পানি চান। তিনি তার পানির পাত্র খুলে দেখেন এক ফোঁটা পানিও নেই। তিনি বাবাজানকে বলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি পানি নিয়ে আসছি। যাবার অনেকক্ষণ পর পাহাড়ি লোকটি পানি নিয়ে ফিরে এলো। তারপর বাবাজানের কাছে ক্ষমা চাইলেন দেরি হওয়ার জন্য, এবং দেরি হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, আশেপাশে কোথাও পানি না পেয়ে তিনি তার বাড়ির কাছ থেকে পানি এনেছেন। তার বাড়ি এখান থেকে প্রায় ১৬ মাইল দূরে, আসা যাওয়া প্রায় ৩২ মাইল, তাই তার এত দেরি হল। বাবাজান তা শুনে খুশি হয়ে পাহাড়িকে দোয়া করলেন। তারপর বাবাজানের হাত মোবারক বের করে দিয়ে হাতে পানি ঢালার নির্দেশ দিলেন। পাহাড়ি তার নির্দেশ মোতাবেক পানি ঢালতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন, পানি পান না করে হাতে ঢালছেন কেন। কলসির পানি ঢালা শেষ হলে তাকে চলে যেতে বলেন। তিনি বাবাজানের হুকুম মেনে বিদায় নিয়ে চলে যাচ্ছেন এবং মনে মনে তার প্রশ্নের জবাব খুঁজছেন। বাবাজানের হাতে ঢালা পানিগুলি পাহাড় গড়িয়ে যেই দিকে পড়েছে, পাহাড়ি লোকটি তা অনুসরণ করে আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামতে থাকে। কিছু পথ নামার পর তিনি দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে একটি বড় দিঘি সৃষ্টি হয়েছে। তখন তিনি বুঝতে পারলেন বাবাজান কেন হাতে পানি ঢেলেছেন। বাবাজান দয়া করে দিঘিটি সৃষ্টি করেন কারণ মানুষের যেন পানির কষ্ট না হয়। আর এই দিঘিটি মানুষের কাছে ধর্মপুকুর বা দেবতা পুকুর নামে পরিচিত। এই দিঘিটিতে যেতে হলে আপনার ১৪৫৯টি সিঁড়ি পার হয়ে যেতে হবে। দিঘিটিতে মানুষ নিয়ত করে গোসল করে এবং পানি পান করে রোগমুক্তির জন্য। আসলে আল্লাহর অলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। তাদের মসজিদে আল্লাহ তাআলা অসাধ্যকে মুহূর্তে সাধ্য করে দেয়। হজরত গুলামুর রহমান বাবা ভান্ডারীর অসংখ্য কারামত রয়েছে। বাবা ভান্ডারীর নেক তাহাজুদ আল্লাহ তাআলা আমাদের নসিব করুক।